আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি, এটি হচ্ছে তমাতঙ্গি। আপনারা যদি বান্দরবনে আসেন তাহলে আমার মনে হয় যে আহ, ভ্রমণের একটা পূর্ণতা আপনি বান্দরবনে আসলে পাবেন। বিশেষ করে তমাতঙ্গিতে আপনাকে আসতেই হবে বলি। তমাতঙ্গি থেকে সাইডের যে দৃশ্যগুলো, এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং আমি মনে করব যে কোনো ট্যুর সফর যাই বলি না কেন, এটা পূর্ণতা পাচ্ছে বান্দরবনে এসে। বান্দরবনে যা আছে বাংলাদেশে তা নাই। তো প্রিয় ভাইরা আমার, আমরা বান্দরবনে আসি, আমরা যারা পর্যটক, যারা বাইক ট্যুরে আসেন, আদার্স অন্য কোনো বাহনে আসেন, এখানে এসে যে পরিমাণ আহ, সমস্যাগুলো আমরা ফেস করেছি আর কি, জাস্ট সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে অনেক বড় একটা সিন্ডিকেট ভাই। মানে একজন টুরিস্টের কাছ থেকে, একজন মানে পার্সনের কাছ থেকে কিভাবে টাকা বের করতে হবে, এটা প্রশাসন কর্তৃক একেবারে চূড়ান্ত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। অবাক হওয়ার মতো এটাই যে বিশেষ করে আমরা সাঙ্গু নদীতে গতকালকে দুইটা নৌকা নিয়ে গিয়েছিলাম। ওনারা যদি মানে তিন চার বা চারের একাধিক পার্সন যদি দেখে, তাহলে দুইটা নৌকা নেওয়ার পরামর্শ দিবে। এবং বিজিবি এই কাজটা করছে, বিজিবি সেখানে সেনাবাহিনী টহলরত অবস্থায় আছে। তো আমি যেটা বুঝলাম যে সম্ভবত এই হালুয়াটির কিছুটা ভাগা, সম্ভবত না, এটাই বাস্তব। কারণ হচ্ছে বাংলাদেশের যে পর্যটন যে স্পটগুলো আছে, সেগুলোতে যদি প্রশাসন কর্তৃক কোনো ধরনের সহযোগিতা, যে সহযোগিতাটা দেয়া হয়, যে গাইডারদেরকে দেয়া হয়, নিয়ম হচ্ছে পর্যটকদের জন্য তারা যে টাকাটা খরচ করবে সেখানে একটা ভাউচার থাকবে। নিরাপত্তার জন্য তাদের নির্দিষ্ট পার্সন থাকবে। কিন্তু বিষয়টা হলো যে সেখানে একটা দর কষাকষি হচ্ছে। দুইটা নৌকা ৮,০০০ টাকা, নয় প্রথমে ১০,০০০ টাকা, এরপর বিভিন্ন অজুহাত, শুধু পা না ধরছে এরকম একটা অবস্থা, অনেক সময় হাতও জোর করতে হয়েছে শুধু পা ধরা ছাড়া। সেখানে ৯,০০০ টাকা দিয়ে আমরা দুইটা নৌকা নিয়ে গেছি কিছু কিছু জিনিস দেখার জন্য। এবং আমাদেরকে বলছে যে এটা হচ্ছে শেষ সময়, আর যাওয়ার সুযোগ নেই। এরপরও দেখছি আমরা অনেক নৌকা গেছি, এটা একটা ব্যাপার। এবং প্রচুর পরিমাণ অর্থ। আমাদের গতকালকে ৯,০০০ টাকা, যা মানে আমাদের পুরো প্ল্যানটাই যেন ধ্বংস হয়ে গেছে ভাই। আমরা যে পরিমাণ পরিকল্পনা এসেছিলাম, পুরো পরিকল্পনাই ধ্বংস হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো যাক, তারপরে চলছি, হয়তো একটু কষ্ট করে চলতে হবে। তো এরকম আমাদের মতো অনেক বাইকার আছে, অনেক টুরিস্ট আছে, যারা আসলে এইভাবে আসে, কিন্তু বিভিন্ন জায়গায় একদম খাবার হোটেল থেকে শুরু করে, আবাসিক হোটেল থেকে শুরু করে সব জায়গায় একটা বড় ধরনের সিন্ডিকেট। এজন্য আমি মনে করি প্রশাসন এবং যারা দেশের নীতি নির্ধারক পর্যায়ে আছেন, অন্তত পক্ষে পর্যটন কেন্দ্রগুলোকে বাঁচান ভাই। এভাবে যদি কেউ একটা জায়গায় আসার পর এভাবে যদি সে দেউলিয়া হয়ে যায় ভাই, তাহলে পর্যটন নগরীগুলো কখনো উন্নয়ন হবে না। এখান থেকে যে অর্থটা আসলে আমরা দিচ্ছি, এটা দিয়ে দেশে এবং জাতির কোনো কল্যাণে আসবে না। এই জন্য আমি মনে করি এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট ভেঙে ভ্রমণ পিপাসুদের জন্য, টুরিস্টদের জন্য, তাদের জন্য স্বাভাবিক একটা ব্যবস্থা করে দিতে হবে। ভালো একটা হিসাবমূলক দামে খাবারের ব্যবস্থা, সুন্দর একটা থাকার ব্যবস্থা, প্রয়োজন হলে সেখানে সরকারি কিছু ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া, সরকারি হোটেল, সরকারি আবাসিক হোটেল, এরকম কিছু ব্যবস্থাপনা করে দিলে সেটা ভ্রমণকারীদের জন্য অত্যন্ত সুখকর এবং ইনসাফের একটা বিষয়। এই জন্য আমরা মনে করি যে বাংলাদেশের যে সমস্ত পর্যটন কেন্দ্র আছে, এই পর্যটন কেন্দ্রে সরকারের বিশেষ নজর রাখা দরকার, যাতে করে এই সিন্ডিকেটটা ভেঙে টুরিস্টদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। অর্থনৈতিকভাবে তারা যেন আসলে একটা ভালো করতে পারে। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের একটু সচেতন হওয়া দরকার, এই কথাগুলো তুলে দেওয়া দরকার। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার দেবেন, যাতে করে আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তাদের কাছে যেন এটা পৌঁছায়, তারা যেন এটা অবলোকন করে। যে যেখানে আছেন ভালো থাকবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, বেশি বেশি ঘুরুন, নিজের ভিতরে চিন্তার বিশালতা তৈরি করুন। আসসালাম।